দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা এবং 10ম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 2014 সালের 9 মার্চ থেকে তারা এই সুযোগ সুবিধা পাবেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা ও বেতন গ্রেড পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার পাশাপাশি তাদেরকে গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেয়, যা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকরের কথা বলা হয়। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করে। 2022 সালের 6 ফেব্রুয়ারি তা খারিজ করে দেয় তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। কিন্তু তা চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আবেদন নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। আপিল বিভাগের রায়ের ফলে দেশের 30,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। যেহেতু আদালতেও সরকার সহায়তার হাত বাড়িয়েছে, সেহেতু কর্মরত 30,000 শিক্ষক, প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে, অর্থাৎ আমরা যেটা চেয়েছি 2014 সালের 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটা থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।